नमस्कार बंधुरा आमी सुतपा देखो आज के चले एसेছি তোমাদের কাছে সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স টাইপের বানাবো বলে। আজকে বানাবো চিকেন পকোড়া। পুরো একটা ভিন্ন পদ্ধতিতে বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু বোনলেস চিকেন। এবার এটাকে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় ঘন্টাখানেক রেস্টে রেখে দেবো। ঘন্টাখানেক বাদে এগুলোকে নিয়ে এসে তেলে ভেজে নেব। ভাজাটা কিন্তু 50-50 ভাজবো, মানে উপর দিয়ে লাল হবে, ভেতরটা ভাজা হবে না। এটা সর্ষের তেলেই করব এবং গ্যাস বাড়িয়ে করব, তাহলে ভেতরটা ভাজা হবে না। আমি ভাজতে ভাজতে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও। একটা লাইক আমাকে দ্বিতীয় ভিডিও বানানো এবং সেটা আপলোড করার যে আগ্রহ সেটা শতগুণে বাড়িয়ে দেয়। যাক সেসব কথা, এবার দেখো চিকেনগুলো উপরটা মোটামুটি ভাজা হবে, কেন এই যে ভেতরের যে কাঁচা ভাবটা থাকবে তাতে চিকেন পকোড়ার যে টেস্ট সেটা অনেকটা বাড়িয়ে দেয়। আর পুরো ভাজা হয়ে গেলে সেই টেস্টটা কমে যাবে, সেই কারণে বললাম 50-50 ভাজবে। এই যে দেখো অর্ধেকটা হয়ে গেলে মানে একদিক হয়ে গেলে আমি দ্বিতীয় পাশটাও এরকম করে নিয়ে নামিয়ে দেব। আর এটা পুরোটাই কিন্তু গ্যাস বাড়িয়ে করবে। দ্বিতীয়বার আবার বলে রাখলাম গ্যাস বাড়িয়ে করবে, গ্যাসটা কমানো যাবে না। এইবার চিকেনটা ভাজা হয়ে গেলে চিকেনটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো, হাতে যাতে গরম সহ্য হয় ঠিক সেইটুকুনি টাইম। আর এদিকে আমি আর একটা মশলার জন্য ওই চিকেন পকোড়ার যে মশলা সেটার জন্য তৈরি করে নেব কিছু জিনিসপত্র। সেগুলোর জন্য নেব একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো নিয়েছি, আর বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 1.5 খানা মতন পেঁয়াজ নিয়েছি আমি। বড় দুটোও নিতে পারো, যার যেমন পরিমাণ সেই পরিমাণে নেবে। এবার এগুলোকে সব ছোট ছোট করে কেটে নেব। আর এই চিকেনগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে কাটা থেকে আলাদা করে নিয়ে মিক্সিতে করে এবার এটাকেও আমি ওই কিমা টাইপের বানিয়ে নেব। আর এর জন্য নেব আদা রসুন কাঁচা লঙ্কা, সেগুলোকেও মিক্সি দিয়ে কিমা টাইপের করে নেব। এবার সমস্ত কিছু এক জায়গায় দেবো, যেহেতু এগুলো শুকনো। এটাকে মাখানোর জন্য যে ম্যারিনেট করার জন্য লাগবে হচ্ছে বেসন আর চালের গুঁড়ো। বেসন যা দেবো তার 50 দেবো চালের গুঁড়ো, মানে 2 চামচ বেসন দিলে 1 চামচ দেবো চালের গুঁড়ো। কারণটা হচ্ছে বাইন্ডিংটা ঠিক আসার জন্য বেসনটা একটু পরিমাণে বেশি দেবো। আর এটা চালের গুঁড়ো বেশি দিলে কিন্তু টেস্ট ভালো হবে না, শক্ত শক্ত হয়ে যাবে। সেই কারণে চালের গুঁড়ো হাফ দেবো আর বেসনটাই পরিমাণে বেশি দেবো। আর এটার মধ্যে দেবো একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে একটু টক হলে খেতে বেশ ভালো লাগবে। আর যদি কারোর কাছে দেখো আমচুর পাউডার না থাকে তখন তাহলে দেবে চাট মশলা কিংবা যে কোনো ভাজা মশলা, ঘরে যা থাকবে তাই দিয়ে করলেও হবে। আমি চাট মশলা দিয়ে করে দেখেছি এর আগে, সেটাও খেতে বেশ ভালো লাগে। আর আমচুর পাউডার দিলে হবে কি একটুখানি টক লাগে, সেটা বেশ ভালো লাগে। আর দিলাম একটু হলুদ আর একটু লবণ, সব কিছু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটাকে মাখানোর সময় যেহেতু শুকনোটা কাটানোর জন্য দেবো 1 খানা ডিম। এবার ডিমের যে জল ভাবটা থাকবে সেইটা দিয়ে মাখালে পারে এটা মোটামুটি বাইন্ডিংটা ঠিকঠাক চলে আসবে। আর এই বাইন্ডিংটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু এটাকে মাখাতে হবে। আর এই মাখানোটা হাত দিয়ে মাখানোই ভালো, কারণ হাত দিয়ে না মাখালে না ঠিক মাখাটা ঠিক ভালো হবে না। আর এই টমেটো পেঁয়াজের যে জল গলা ব্যাপারটা থাকবে সেটা গলবে না, সেই কারণে বললাম এটা একটু হাত দিয়েই মাখাতে হবে। এবার যতক্ষণ না মুট করে দেখতে হবে এটা পকোড়ার শেপে আনা যাবে কিনা, ততক্ষণ এটা মাখতে হবে। আর লাগলে পারে আরেকটু বেসন চালের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে এই যে দেখো আমি মাখাচ্ছি, এটাকে একদম শেষ অবধি আমি মুট করে দেখব হাতের মুঠের মধ্যে বাইন্ডিংটা ঠিকঠাক এসছে কিনা। মুট করে দেখবে বোঝা যাবে বাইন্ডিংটা ঠিকঠাক এসছে কিনা। তারপরে গিয়ে এটাকে 2 হাতের পাতায় চ্যাপটা করে পকোড়ার শেপে, পকোড়া বলতে চপ যেমন হয়, মেনলি আলুর চপটা যেমন হয় ঠিক আলুর চপের মতন করে এগুলোকে আমি ওরকম চ্যাপটা করে বানিয়ে নেব। এবার ভালো করে একটু গোল করে বানাতে হবে, কেন না হলে না ওই পেঁয়াজগুলো খুলে যাওয়ার চান্স থাকবে। পেঁয়াজ আর টমেটো যদি সাইড দিয়ে থাকে সেগুলো খুলে যাওয়ার চান্স থাকবে, সেই যাতে খুলে না যায় তাই এরকম করে বানিয়ে নেব। এবার আমি ধরো অনেকটাই করেছি, আমার একটু টাইম লাগবে করতে, এটা একটু ধৈর্য ধরে করে নিতে হবে। আর এই এরকম করে পকোড়া করলে ওই 2-1টাতে হবে না। সন্ধ্যাবেলা একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে দোকানে না ছুটে বাড়ির থেকে যদি আমরা এরকম ঘরোয়াভাবে করে নিতে পারি সেটা অনেক ভালো না। চিকেন পকোড়া তো আমরা অনেক রকম করে খাই, এইভাবে একবার খেলামই না করে কি হয়েছে তাতে, খেয়েই দেখো দেখবে বারবার এটার জন্য অফার হবে যে না ওইটাই চাই, তখন বারবার করতে হবে। এবার চিকেনগুলো কাঁচা চিকেনের একটা অন্যরকম টেস্ট থাকে, আর এটা পুরো যেহেতু 50-50 হওয়া এটার টেস্ট অন্যরকম লাগবে। আমার এই যে অনেকগুলো বানানো হয়ে গেছে,
এবার আরেকটা স্টেপ আছে, এগুলোকে উপরে যাতে না বেরিয়ে যায় পেঁয়াজ আর টমেটোগুলো, সেই কারণে আরেকটা ছোট্ট একটা স্টেপ আছে, সেইটা পার করলে এটাকে তেলে দেওয়া যাবে। সেইটা কি, সেটার জন্য আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারটার জলে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা আমি নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারের মধ্যে দেব একটুখানি লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো একটু দানা দানা থাকবে, মানে একটু গোটা গোটা থাকলে বাড়িতে করে নিলে ভালো হয়। ফ্রেশ গোলমরিচের গুঁড়ো যেটা বাড়িতে করলে দেখবে, মানে গোলমরিচের গুঁড়ো আমরা অনেক রকম করে করতে পারি। একটু বড় বড় গোটা গোটা থাকে, একদম ডাস্ট হয়ে যায়, এরকম করে করতে পারি। মানে গোলমরিচের গুঁড়ো করার পরে যদি একটু চেলে নেই, চাললে যে ছাঁকনির মধ্যে যে গুঁড়োটা থাকে, ঠিক সেইটা আমি এর মধ্যে দেব। কেন, ওই যে পকোড়ার উপর দিয়ে যে কোটটা পড়বে তার মধ্যে এই গোলমরিচের দানাটা একটু একটু করে বাঁধবে, তাহলে খেতে ওইটা দাঁতে যখন পড়ে খেতে খুব ভালো লাগে। এইটা দিয়ে এবার এটাকে ভালো করে গুলে নেব। গোলাটা কিন্তু একটু পাতলা হবে, জল এই কর্নফ্লাওয়ারের গোলাটা দেখে নাও কেমন পাতলা হয়েছে আমার, এরকম পাতলা হবে। কারণ ওপর থেকে এই পকোড়াগুলো যখন এর মধ্যে ডুবিয়ে তুলবো, উপর থেকে যাতে পকোড়াটা পুরো দেখা যায়, এটার পুরো স্তর পড়বে না, হালকা উপরটা খালি ঢাকা পড়ে যাবে, এইটুকুই। আর এটা নর্মালত একটু কাঁটা চামচ দিয়ে করাই ভালো, তাহলে কি হবে, ওই যে কর্নফ্লাওয়ারের যে জলটা সেটা পড়ে যাবে, আর পকোড়াগুলো ওরকম তেলে সোজা ভালোভাবে দেওয়া যাবে। এটা বললাম না, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে পকোড়ার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। সেই কারণে এটা খালি উপরটা ঢাকা পড়ে যাবে, এতে হচ্ছে পেঁয়াজ আর টমেটোর যে বেরিয়ে যাওয়ার চান্স থাকে সেটা বেরোবে না। এবার যাতে না বেরোয় সেই কারণে এরকম করে দেওয়া। এইবার এইটাকে একটু গ্যাস কমিয়ে ভাজবো। গ্যাস কমানোর কারণটা হচ্ছে ভেতরে যে টমেটো আর পেঁয়াজ থাকবে সেগুলো ভাজা পুরো ডিপ ফ্রাই হবে না, সেগুলো কিন্তু সিদ্ধ হবে, এবং টমেটোগুলোর একটু সিদ্ধ হলে না জুসি জুসি ভাব আসে। এবার জুসি ভাব আসলেই সেটা টক টক লাগবে, তো খেতে বেশ ভালো লাগে। হালকা টকটক লাগবে, টমেটোগুলো খেতে বেশ ভালো লাগে। এর মধ্যে অন্য সবজি কিন্তু ভালো লাগবে না। কেউ চাইলে অন্য সবজি দিতে পারো, কিন্তু অন্য সবজি দিলে সেই টেস্টটা আসে না। বরঞ্চ একটু পেঁয়াজ কমিয়ে যদি টমেটো দেওয়া যায়, টমেটোর টেস্টে চিকেনের টেস্ট আরও মনে হয় কি বাড়িয়ে দেয়। এটাকে এবার যে কোনো চাটনি বলো, আচার বলো, যা কিছুর সঙ্গে হলো একটু পরিবেশন করলে ভালোই লাগবে। আমার ঘরে আমার চিলি সস আছে, আমি চিলি সস যেটা ঝাল চিলি সস সেইটা নেব, সেটার সাথে এটা পরিবেশন করব। আমি সবগুলো আগে ভালো করে ভেজে নিই, আর এর সঙ্গে লাগবে 1 কাপ চা। আমি ওদিকে ইন্ডাকশানে চা বসিয়ে দিয়েছি। এবার দেখো এই যে পকোড়াগুলো আমি পরেরগুলো দিয়ে দিচ্ছি, কটা ভাজলেই মোটামুটি আমার হয়ে যাবে। এবার এগুলো ভেজে নিয়ে তারপরে আমি যাব পরিবেশন করতে। সেই ফাঁকে তোমরা ওই যে বললাম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও, আর তোমরাও যাও রান্নাঘরে গিয়ে গুছিয়ে নাও, যে এরকম করে চিকেন পকোড়ার জন্য একটু গুছিয়ে নাও। এই দেখো নামিয়ে নিয়েছি, তোমাদের এবার ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। ভেতর এগুলো কিন্তু মচমচা হবে না, কিন্তু এটা খেতে ভালো লাগবে, এটা দুর্দান্ত লাগবে। এ শুধুও খাওয়া যাবে, কোনো কিছুর সঙ্গে পরিবেশন না করলেও শুধুও খাওয়া যাবে। কেউ চাইলে চায়ের সাথে শুধুও খেতে পারো।